ম্যাটার। এখন ধরো তোমার যদি এরকম হয় তুমি ম্যাথে পাও 2-3, এই যে তুমি ম্যাথে পাও ধরো 5 লেস পাইছো, ধরো ম্যাথে পাইছো 5, তুমি ওই জায়গায় বাংলাতে পাইছো 12-13 এরকম, তাহলে অবশ্যই তোমার এখানে বাংলা দাগাবা, তুমি 100% এখানে তুমি বাংলা দাগাও, কারণ তোমাকে আগে চান্সটা নিশ্চিত করতে হবে। এখন তুমি যদি ম্যাথ দাগায় চান্সে না পাও তাহলে তোমার হইলো না। এইচএসসি 24 ব্যাচের প্রিয় ভাই আপুরা, তোমরা যারা আগামী 9 তারিখ জিএসটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বিজ্ঞান বিভাগ থেকে, তোমাদের মনে এখনও অনেকের প্রশ্ন যে ভাই আমরা অপশনাল সাবজেক্ট কী দেখাবো, আমার বাংলা পারি না, ইংরেজি পারি না, বাংলা পারলে ইংরেজি পারি না, বায়োলজি দেখাবো না ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো। আমাকে অনেকেই এরকম প্রশ্ন আমার কমেন্ট বক্সে এবং আমাকে প্রায় অনেকেই ইনবক্স করছো যে ভাই কোনটা দেখাবো। দেখো পরীক্ষা আছে তোমার 7 দিন, এখন যদি তুমি এই কথাগুলো বলো এটা দুঃখজনক। তারপরও যেহেতু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে কোনটা দেখালে কী সাবজেক্ট কেমন সিরিয়াল পাবো, তো আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো একদম পুরো কথাটা মনোযোগ দিয়ে শোনো, ক্লিয়ার কাট একবার কথা বলবো, যে এই কথাগুলো তুমি শোনো, তারপর তুমি ডিসিশন নাও। আর এখন দেখো এটা আসলে খুবই দুঃখজনক তুমি এখন ডিসিশন নাও, আমি মানে ধরেই রাখবো যে তুমি আগে ডিসিশন রাখছো। তোমাদের মনে এখনও যাদের চিন্তা হয় ভিডিওটা একটু দেখো। প্রথমত হচ্ছে তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তুমি 25 মার্ক করে তুমি অংশগ্রহণ করতে হবে, 50 মার্ক এখানে শেষ। আর তোমার যেইটা অপশনাল, ধরো বাংলা ইংরেজি বাদ, বায়োলজি এবং ম্যাথের ভিতরে ধরো তোমার বায়োলজি হচ্ছে তোমার কি, বায়োলজি হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, এটা তোমার মেইন সাবজেক্ট, এটা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট। এখন তোমার মেইন সাবজেক্টের পরিবর্তে তাহলে তুমি বায়োলজিটা ব্লক, হ্যাঁ এই দেখো বায়োলজিটা তোমার ব্লক, তাহলে এখানে হচ্ছে 25 আছে কত 75। এখন 75-এর ভিতরে তুমি এখানে 3টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট দাগাতে পারবো, হয় বাংলা, না হয় ইংলিশ, না হয় ম্যাথ। এখন তোমরা প্রশ্ন করো, বেশিরভাগ মানুষ এই প্রশ্ন নেবো ভাই আমি ম্যাথ দাগাবো কিনা, ম্যাথ না দাগা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো কিনা। একদম প্রথম কথা হচ্ছে তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ভর্তি পরীক্ষা যেহেতু তুমি দেবা, প্রথমত তোমাকে আগে চান্স নিশ্চিত করতে হবে। তুমি আগে চান্স পাও, দেখো তুমি যদি চান্স না পাও, তুমি যদি মেরিটে না আসো, তাহলে তুমি কীভাবে চিন্তা করবা কি কোন সাবজেক্টে পড়বা। আরে ভাই আগে তুই কোনোভাবে একটা চান্স নিশ্চিত কর, তাহলে তুমি প্রথমে আগে যে তোমার চান্সটা নিশ্চিত করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে আমার চান্স দরকার না, আমি ভালো জায়গায় চান্স পাইলে হবে, নাহলে পড়বো না, বা আমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না আছে পড়বো না, তাইলে তোমার ব্যাপারে ভিন্ন। এখন তুমি যদি বলো ভাই আগে না আমার চান্সটা লাগবে, তাহলে আমি প্রথমে বলবো এইরকম কি যে যারা বায়োলজিতে তোমাদের মেইন সাবজেক্ট যারা এইরকম আছো, প্রথমত হচ্ছে তুমি ম্যাথ দাগাবা কিনা। দেখো তুমি ম্যাথ কেমন পারো না পারো এটা তোমার থেকেও মানে আমার থেকেও তুমি ভালো জানো, সেটা আমার থেকে তুমি খুবই ভালো জানো তুমি কয়টা পারো। তুমি যে বিগত দিনে মডেল টেস্টগুলো দিয়ে আসো, তুমি যদি দেখো যে আমি ম্যাথ মোটামুটি ভালো পারি, ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, তুমি ম্যাথ 10+ পাও পরীক্ষা দিয়ে, 12 পাও 13 পাও, তুমি বাংলা পরীক্ষা দিলে বা বাংলা প্রিপারেশন নিলা, দেখতে তুমি বাংলা 10-12 পাও, তাহলে আমি তোমাকে বলবো তুমি 100% ম্যাথটা দাগাবা, ঠিক আছে তুমি 100%। এখন বলো ভাই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিনা, আমি বারবার বলতেছি তোমাদের ম্যাথ প্রিপারেশন একেবারেই খারাপ, যে ভাই আমার ম্যাথ একেবারেই খারাপ, আমি বাংলা প্রিপারেশন নিয়েছি, তাহলে তোমরা বাংলা দাগাও। এখন যদি তুমি ওই যে এই আরেকজনের কথা শুনে বা আমার বন্ধু বাংলা দাগাবে বা আমার বন্ধু গণিত দাগাবে, এখন আমি কি দাগাবো? তুমি বন্ধু বান্ধব তুমি আগে তোমারটা চিন্তা করো যে তুমি কোন জায়গায় কতটুকু দিতে পারবা। হ্যাঁ তুমি কোন জায়গায় কতটুকু দিতে পারবে বলতে তুমি কি ম্যাথ দাগালে কি তুমি সন্তুষ্ট মার্ক পাচ্ছ কিনা, তুমি সন্তুষ্টি মার্ক পাচ্ছ কিনা। এখন যদি তুমি ম্যাথ দাগানোর কারণে তোমার চান্সে অনিশ্চিত হয় তাহলে তো সমস্যা। এখন যদি এরকম হয় যে কেউ বাংলা দাগায় 45 পাইছে ধরো, আর কেউ ম্যাথ দাগায় 42 পাইছে, তাহলে এখানে 42টা বেটার, সিরিয়ালের ক্ষেত্রে 42টা ফার বেটার। এখন যদি কেমন হয় কেউ বাংলা দাগায়, ধরো বাংলা দাগায় কে পাইছে ভাই 45, আর তুমি ম্যাথ দাগায় পাইছো 30, তোমার চান্সে হয় না মিয়া, তোমার তো চান্স হয় না, তাহলে তুমি কী করবা? আবার যদি এরকম হয় তুমি বাংলা তো পাইছো, কেউ বাংলাতে পাইছে 45, তারপরে তুমি ম্যাথ দাগায় পাইছো 44, ওর থেকে এক কম, তাহলে অবশ্যই এখানে তুমি বেটার। তাহলে এইটা তুমি আসলে ডিসাইড এখনই করে না, পরীক্ষার হলে বসি মানে প্লিজ এরকম কিছু ডিসিশন নিও না যে পরীক্ষার হলে প্রশ্ন দেখে তুমি ডিসিশন নেবা, খুবই বোকামের একটা কাজ। এই কাজটা করলে একদম মানে তোমার সব জলাঞ্জলি হয়ে যাবে, এতদিনে যত পরিশ্রম আছে, ঠিক আছে এতদিনে যত পরিশ্রম আছে সব এখানে জলাঞ্জলি হয়ে যাবে যদি তুমি এই ভুলটা করে ফেলো। এই ভুলটা জীবনও করা যাবে না, বারবার বলতেছি। তাহলে তুমি আগে চিন্তা করবে এখানে যদি তোমার ম্যাথ মানে তোমার থাকে শিওর, তাহলে তুমি বাইরে এই 3টা ফুরিতে একটা দেখাতে পারবা, তখন তুমি দেখবে যে তুমি কোনটায় মার্ক ভালো পাও। তুমি কয়েকটা মডেল টেস্ট দাও, যারা এখনও ডিসিশন নিতে পারো না আর কি, তুমি কয়েকটা মডেল টেস্ট নাও, মডেল টেস্ট নিয়ে দেখো যে তোমার কোনটা ভালো মার্ক আসে, তোমার যেটা ভালো মার্ক আসে তুমি আগে এইটা দিবা। তোর মার্কের তফাৎ আমি বলছি, ধরো আমি আবার বলতেছি, ধরো তোমার মার্কের তফাৎ যদি অনেক বেশি হয়, ধরো তুমি বায়োলজি দেখালে যে মার্ক পাও বাংলা ইংরেজি দেখালে প্রায় সেম 2-1 মার্ক করে, তবে 100% বায়োলজি দেখাবা, তোমার বায়োলজির সাবজেক্টগুলো মিস হয়ে যাবে।
আর যদি এরকম হয় যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, যে আমি ম্যাথ পারি না, এখন কী করবে? এখন সব ইউনিভার্সিটিতে কিন্তু তোমার ম্যাথ রিকোয়ারমেন্ট দেয় নেই, সব ইউনিভার্সিটি দেয় না, কয়েকটা ইউনিভার্সিটি দেয়, তাহলে তুমি ওই সব ইউনিভার্সিটি চুজ করতে হবে। একদম সোজা বাংলা কথা, তোমার আগে চান্সটা নিশ্চিত করার জন্য যেইটা তুমি দাগানো ভালো হবে সেইটা তুমি দাগাবা, পরে কথা হলে কথা। এখন তুমি ধরো বাংলা জায়গায় ভালো একটা সিরিয়াল আসতে পারছো বাংলা দাগানোর কারণে, আর একজন ম্যাথ জায়গায় খুব ভালো একটা সিরিয়াল আসতে পারে, তাহলে তো তোমার সিরিয়ালটা আগে থাকবে। তো আশা করি এই বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছে। এই বিষয়টা নিয়ে এই যে আগামী 8-9টা দিন এখন শুধু রিভিশনের উপর রাখবা। এখন এই সকল হাবিজাবি বিষয় আসলে চিন্তা করার কোনো মানে কারণ নেই। তোমার পরীক্ষার এখন ডিসিশন নিয়ে নাও কোনটা দেখাবা, অ্যাটলিস্ট পরীক্ষার হলে যাতে ডিসিশন না নেওয়া লাগে ভাই কোনটা দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।